হে তরুণ যুবকেরা আমার, কিছুদিন আগে কাবা শরীফ তওয়াফ করছিল একজন ব্যক্তি, তার সারা শরীরটাই ট্যাটু করা। ট্যাটু বোঝেন, সারা শরীরে ট্যাটু করা। তার ইন্টারনেটে ভাইরাল হয়েছে, ছবিটা দেখবেন। আমাকে অনেকে পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, লোকে বলছে মানুষটার সারা শরীরটাই ট্যাটু, মুখে ট্যাটু, গায়ে ট্যাটু, হাতে ট্যাটু, অথচ সে কাবা শরীফ তওয়াফ করছে। সে ভাই আমার ইহরাম পরে কাবা শরীফ তওয়াফ করছে, হজ করছে। এরকম ট্যাটু পরে ট্যাটু অবস্থায় কি হজ করা চলবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আসলে এই মানুষটা আগে মুসলিম ছিল না, আগে ইসলামের মধ্যে ছিল না, তখন তার শরীরে ট্যাটু ছিল। এমন অনেক ট্যাটু আছে যেগুলোকে ভাই আমার কেমিক্যাল দিয়ে তোলা যায়। আবার এমন অনেক ট্যাটু আছে যে ট্যাটু গুলো ভাই আমার জীবনে কখনো শরীর থেকে আর তোলা যায় না। ওই ব্যক্তির এমন কিছু ট্যাটু ছিল যে ট্যাটু গুলো কখনো তোলা যেত না। সেই ব্যক্তি হঠাৎ করে ঈমান কবুল করে বিশ্বনবীর শিষ্য হয়ে গেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কে? আপনার পরিচয় কি? হু আর ইউ? সেই সময় সেই ব্যক্তি বলেছিলেন, আমি হলাম মিস্টার জোসেফ। পরবর্তীকালে জানতে পারা গেল এই জোসেফ আর অন্য কেউ নয়, ইনি হলেন মার্কিন বিখ্যাত ব্লগার। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। ছোটখাটো ব্যক্তি তিনি নন, নামি দামি একজন মানুষ। সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। তিনি হলেন পৃথিবী বিখ্যাত মার্কিন ব্লগার, নাম হলো মিস্টার জোসেফ। তাকে জিজ্ঞাসা করা হলো, হে মিস্টার জোসেফ, আপনি বিশ্বনবীর শিষ্য কেন হলেন? তিনি বলেন, কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম, আমি বিভিন্ন ধর্মশাস্ত্র অধ্যয়ন করা শুরু করলাম। করতে করতে কোরআন মাজিদ আমি অধ্যয়ন করলাম। কোরআন মাজিদ অধ্যয়ন করতে গিয়ে যে সূরাটা সবচেয়ে বেশি আমার জীবনে হয় আমার জীবনে আমাকে হতবাক করেছে, অবাক করেছে, সেই সূরাটার নাম হলো সূরা আসর। এই সূরা আসর আমি যখন পড়লাম আমি অবাক হয়ে গেলাম। আমি আল্লাহর মহত্বের কথা চিন্তা করে আমি বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। সেই সময় মিস্টার জোসেফ বলেন, আমি কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা, এই সূরার নাম হলো সূরা আসর। এই সূরা আসর নিয়ে আমি গবেষণা শুরু করলাম। এখানে আল্লাহ বলছেন, ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম করেছেন, আসরের ওয়াক্তের, আসরের সময়ের কসম করেছেন। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সময়ের কসম করছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি অবাক হয়ে গেলাম। সত্যি তো, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। যে সময়টা পার হয়ে যাচ্ছে সেই সময়টাকে কখনো ব্যাক করা যায় না। সময় কত কিমতি, মূল্যবান। সময়ের কসম আল্লাহ তাই করলেন। মানুষ ক্ষতিগ্রস্ত বললেন যে মানুষটা সময়ের মূল্য দেয় না, সে ক্ষতিগ্রস্ত হয়। সময়ের প্রাধান্য দেয় না, কোন সময়ে কি করা দরকার যে জানে না, সে সময়কে প্রাধান্য না দেওয়ার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়। আমি সময় নিয়ে চিন্তায় পড়ে গেলাম, গবেষণা করতে লাগলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বললেন, তারা ব্যতীত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, হকের পথে আছে, ধৈর্য ধারণ করেছে, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। এই সময়ের কসম খেয়ে আমার আল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানালেন। আমি অনেক গবেষণা করে দেখলাম, সত্যি তো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি সময়ের মূল্য দিই না, সময়কে ঠিকভাবে ইউটিলাইজ করি না। সেদিন আমি গবেষণা করতে 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 একটা সময় বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না, জোরে হবে না।
পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিগুলো দয়ার নবীর শিষ্য। কেন? তারা কোরআনকে অধ্যয়ন করেছে, রাসূলের হাদিসকে অধ্যয়ন করেছে। এর দ্বারা প্রমাণ হয়েছে কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। আর মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি, সেই কোরআন ভুলে গিয়েছি। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নাত ভুলে যাবেন না, রাসূলের তরিকা ছেড়ে দেবেন না। অনেক সুন্নতের কথা বললাম, কিন্তু কোন সুন্নত কবরে গেলে দেখা যায় না। একটা সুন্নত কবরে গেলে দেখা যায়, সেটা হলো মুখের দাড়ি। অনেকের দাড়ি রাখতে লজ্জা লাগে, অনেকের দাড়ি রাখতে লজ্জা লাগে। হুজুর আমার বড় লজ্জা লাগে, দাড়ি রাখতে পারি না। ভাই দাড়িটা এখন মুখের সৌন্দর্য, মুখের ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, তো আপনার রাখতে লজ্জা কিসের? হাসিম আমলা এত বড় দাড়ি রেখে সারা পৃথিবীতে দাড়ি ইসলামের সুন্নতের প্রমোট করছে। মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, ইউসুফ ইউহানা ভাইরা আমার, এরা সব বিশ্ব নবীর শিষ্য হয়েছে। আর আপনার লজ্জা কিসের? এখন নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রীরা দাড়ি রেখেছে। আমি আপনাকে বলছি না আমার মতো মুহিবুল্লাহ হুসাইনের মতো বড় দাড়ি রাখুন, আপনি ছোট রাখুন। লজ্জা লাগছে ছোট রাখুন, কিন্তু ফ্যাশন মনে করে নয়, নবীর সুন্নাত মনে করে। কবরে গেলে আমি অনেক সুন্নতের কথা বললাম। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে পুটে খাবার খাওয়া সুন্নত, পায়ের গিরার উপরে পোশাক পরবেন, নিচে পরবেন না, পেচ্ছাপ করে পবিত্র হবে। হ্যাঁ, কত সুন্নতের কথা বললাম, কিন্তু কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। জোরে হবে না? মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবেন মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে তখন নাজাতের জারিয়া। ভাইরা আমার, কোরআন সত্য যদি হয়, রাসূলের হাদিস যদি সত্য হয়, রাসূলের সুন্নাতগুলো যদি সত্য হয়, আপনি মেনে চলুন। বেশি আলোচনা নয়। আজকে পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা দয়ার নবীর শিষ্য, আর আমি আপনি ভাই আমার সেই নবীর সুন্নতের ঘরের মানুষ। আমরা বাপ 14 পুরুষ মুসলমান, অথচ মুসলমান নামাজ পড়ে না, রাসূলের সুন্নাত মেনে চলে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আর জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, থেকো না বেনামাজি হয়ে, চলে যাও নামাজে চলে। আর জোরে হবে না? জোরে হবে না? মাগরিবের ওয়াক্তটা সিলে, মসজিদে যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো। খোদার হুকুম
পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না নামাজ ছাড়বেন না কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি হাত তুলেন দেখি মাশাআল্লাহ কারা কারা নামাজ পড়বেন এই যারা নামাজ পড়বেন না হাত তুলছেন তারা কি মুহাম্মদ হবে না পড়বেন না তারা নাকি হাত তুলেন মাশাআল্লাহ নারে তাকবীর কাজা হলে কাজা পড়বে কিন্তু ছাড়বেন না বাপ হাত জোর করে বলে দিয়ে যায় নামাজ ছাড়বেন আজ মরে গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত সবচেয়ে বেশি আল্লাহ নামাজ পড়তে বলেছে নামাজটা পড়বেন নামাজ আপনি জানেন না সূরা জানা নাই নামাজীদের সঙ্গে গিয়ে নামাজ যেমন করে তারা সিজদা দিচ্ছে তেমন করে করুন যা তারা করছে তাই করুন আর শিখতে থাকুন এই অবস্থায় যদি আপনি মারা যান আপনার নামটা নামাজীদের খাতায় উঠে যাবে জোরে হবে না ভাইরা আমার গোর গোর সওয়াল গোর গোর জবাব নামাজ ছেড়ে যাবেন না বিদায় নেব যাওয়ার আগে দুটো কথা বললাম এক হচ্ছে নামাজ এক হচ্ছে রাসূলের সুন্নাত দাড়ি এই দুটো জিনিস আপনি ধারণ করুন আপনার কাছ থেকে 70 থেকে 90% অপরাধ চলে যাবে অন্যায় আপনার কাছে আসতে পারবে না পৃথিবীতেও সবাই আপনাকে স্যালুট করবে সম্মান দেবে আর আখিরাতেও আপনার জন্য আল্লাহ দয়ার জান্নাত রেডি করে দেবে ভাইরা আমার সব জায়গায় ওয়েলকাম স্বাগতম পাবেন মুসলমান এই দুটো জিনিস আজকের ওয়াজ থেকে নিয়ে যান এক হলো নামাজ এক হলো দাড়ি আর আমি আপনাদের কাছে বলবো বাপ বিদায় নেওয়ার আগে হয় সেই জায়গা থেকে সরেফা আনহুমুল আযাব নির্দিষ্ট আযাব গজবকে আল্লাহ সরিয়ে দেয় তাহলে এই জায়গার কত মূল্য বুঝতে পারছেন আল্লাহর নবী বলেছেন সোনার জবানে দুনিয়ার বুকে দুটি জায়গা হলো জান্নাতের টুকরা জান্নাতের বাগান দুটি জায়গা তার মধ্যে একটা হলো মদিনা শরীফ মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমানে রওজা যেটা আগে বাড়ি ছিল ঘর রাসূলের ঘর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মেম্বার পর্যন্ত হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আল্লাহর নবী সোনার জবানে বললেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আমার ঘর থেকে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের টুকরা সেই জান্নাতের টুকরা যেটাকে বলা হয় রিয়াজুল জান্নাত যারা হজ করতে গেছেন তারা 2 রাকাত নামাজ এই রিয়াজুল জান্নাতে পড়েছেন বাবা এখানে পুলিশ 2 রাকাত নামাজ পড়ার থেকে বেশি আর সময় দেবে না 2 রাকাত নামাজের বেশি আর সময় সেখানে থাকতে দেবে না হে তরুণ যুবকেরা আমাকেও আল্লাহ সেখানে নিয়ে গেছেন আমিও সেখানে নামাজ পড়ে এসেছি হে তরুণ যুবকেরা সেই জায়গাটা হলো জান্নাতের টুকরা সেই নবী বলেছেন সেই রাসূল বলেছেন যে নবী ওই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন জান্নাতের টুকরাই নামাজ পড়তে গেলে আপনাকে হজে যেতে হবে মিনিমাম 1 লক্ষ টাকা খরচা ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা খরচা 1 লক্ষ টাকার বেশি থেকে খরচা শুরু হবে 5 লক্ষ টাকা পর্যন্ত সেই জায়গায় গিয়ে আপনি তবে জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় ঢুকতে পারবেন সেই নবীর ভাষা সেই নবীর জবান দিয়ে বলেছেন যে জায়গায় জিকরুল্লাহ জিকরুন নবীর আলোচনা করা হয় কোরআন এবং
হাদিসের বয়ান হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, আমি দয়ার নবী বলি সেই জায়গাটাও হলো দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা। সেই জান্নাতের বাগান আজকে কায়েম হয়েছে। এই জান্নাতের বাগানে যদি না বসে তাহলে কি হবে? যারা বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, ঘোরাঘুরি করছেন, কিছু সময়ের জন্য বসে যান, একটা ঘন্টা একটু আলোচনা আপনাদের কাছে, বেশি লম্বা চওড়া নয়, একটা ঘন্টা একটু আলোচনা আপনাদের কাছে, মহাব্বতের সঙ্গে কালেমা শরীফের জিকির লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 অন্তর থেকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আল্লাহ 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 আল্লাহ, জোর জোর অন্তর থেকে কলবে ধাক্কা মারো, কলবে আল্লাহ 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 আল্লাহ। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। जोरे 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 अल्लाह 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 अल्लाह। सारे निज़ामे हस्ती बोलो किसका है, सारे निज़ामे हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। माँ के पेट में जन्म मांगे देता है, माँ के पेट में जन्म मांगे ओ देता है। ओ माँ के पेट में जन्म मांगे ओ देता है, माँ के पेट में जन्म मांगे ओ देता है।
फिर भी बंदा नाशुक्री क्यों करता है, फिर भी बंदा नाशुक्री क्यों करता है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। ओ तू ही रातों को सुबह शाम बदलता है, तू ही रातों को सुबह शाम बदलता है। तू ही मुर्दा जिंदा करने वाला है, तू ही मुर्दा जिंदा करने वाला है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। ओ दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है। तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा
ইল্লাল্লাহ জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নাম শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি হ্যাঁ ভাইরা আমার খুব সংক্ষেপে আলোচনা লম্বা চওড়া নয় ঠান্ডার রাত বেশি কষ্ট দেবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছেন আশরাফুল মাখলুকাত করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে তৈরি করেছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন লাকাদ কাররামনা বানি আদম আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি শুধু তাই নয় হে তরুণ যুবকেরা আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সোনার জবানে জানিয়ে দেন আমার আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি মানুষকে সর্বাপেক্ষা পৃথিবীর জমিনে সুন্দর করে সৃষ্টি করেছি হে তরুণ যুবকেরা আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় বলছেন তোমাদেরকে আমি এক কাতরা নতফা থেকে তৈরি করেছি এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি ভাইরা আমার মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণু এক কাতরা নাপাক পানি সেই পানি একসঙ্গে মিলিত হয়ে আমি আল্লাহ সেখান থেকে ভাই আমার তরুণ যুবকেরা আমার আল্লাহ বললেন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া আমি আল্লাহ এক কাতরা নাপাক পানিটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করেছি সেই জমাট বাঁধা রক্ত হে তরুণ যুবকেরা জমাট বাঁধা রক্তটা আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় রক্ত পায় আমার গোশতের পিণ্ডতে পরিণত করলেন সেই গোশতের পিণ্ডটা আস্তে আস্তে বড় হয়ে মাতৃগর্ভে থাকতে লাগলো একটা সময় আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় সেই গোশতের পিণ্ডর ভিতর থেকে বায়ামা পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ণ জিহ্বা ত্বক তৈরি করলেন হাত বের করে দিলেন পা বের করে দিলেন মাথা তৈরি করলেন গোশতের টুকরো থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় একটা বডি বানিয়ে দিলেন বডি বানানোর পরে মাতৃগর্ভে এই বডিটা ছিল মৃত এই মৃত বডিতে আল্লাহ বলেন শুনে রেখে দাও আমি ফেরেশতা পাঠিয়ে দিই একটা ফেরেশতা পাঠিয়ে মাতৃগর্ভে সেই ফেরেশতা ওই মাতৃগর্ভের ডেড বডি যে আমার সন্তানটা তার রূহটা দান করে রূহটা দান করার সঙ্গে সঙ্গে মাতৃগর্ভে সন্তান জিন্দা জীবিত হয়ে যায় এবার সে নাড়ানাড়ি চলাফেরা হাঁটা চলা বা আমার এদিক ওদিক ধাক্কা দেওয়া দৌড়দৌড়ি করতে থাকে মাতৃগর্ভে মা তখন স্বস্তি পায় আমার সন্তান জিন্দা আছে হে তরুণ যুবকেরা এই কুদরতি ক্ষমতায় আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি এরপরে বান্দা তোমরা কেমন করে নাশকরি করো কেমন করে কুফরি করো কেমন করে আমি আল্লাহ আমার ইবাদত ভুলে যাও কেমন করে আমাকে ভুলে থাকো আমার সঙ্গে কেমন করে কুফরি করো কাইফা তাকফুরুন তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি আমি আল্লাহর সাথে ওয়াকুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত মাতৃগর্ভে তোমরা মৃত ছিলে এই পৃথিবীতে আসার আগে তোমরা মৃত ছিলে ফাআহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা ইউমীতুকুম আবার তোমাদের মৃত্যু দেব সুম্মা ইউহয়ীকুম আবার তোমাদের জীবন দেব কাল কিয়ামতের দিনে আবার তোমাদের জিন্দা করা হবে সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে তোমাদেরকে তো আমার কাছে আসতে হবে তোমাদেরকে মরতে হবে মৃত্যুর পরে তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে আসতে হবে সুতরাং হে বান্দা তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে আছো